রথাগ্রে মহাপ্রভু তার 7 সম্প্রদায় নিয়ে 7 সম্প্রদায় তবে একত্র করিল, নৃত্য আরম্ভ করলেন। উদ্দণ্ড নৃত্য করে প্রভুর হইল মন, স্বরূপের সঙ্গে দিল এই নবজন। এই শিবাসাতি 9 জন, শিবাস রামাই রঘু মুকুন্দ গোবিন্দ মুকুন্দ, হরিদাস গোবিন্দানন্দ মাধব গোবিন্দ। এরা উদ্দণ্ড নৃত্য আরম্ভ করলেন। এই 10 মহাপ্রভুর সঙ্গে গাই ধায়, আর সম্প্রদায় চারিদিকে রহে গায়। এই 9 জন ষড়গোসাই 10 জন, উক্ত 10 জন ব্যতীত 7 সম্প্রদায় অন্যত্র তারা নাচতে আরম্ভ করলেন। মহাপ্রভুর আগে নৃত্য, মধুর নৃত্য, তন্ময়তা, ভাবে বিভোর হয়ে দণ্ডবত করি প্রভু জুড়ি 2 হাত, ঊর্ধ্বমুখ স্তুতি করে দেখি জগন্নাথ। মহাপ্রভু জোড়হাত করে রথের আগে দিকে মহাপ্রভুকে দর্শন করে জোড়হাত করে স্তুতি করছেন। নমো ব্রহ্মদেবায় গোব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। প্রণাম মন্ত্র দিয়ে মুকুন্দ মাল্লাকাম পদ্ম এটি অদ্ভুত শ্লোক বললেন। জয়তি জয়তি দেখো দেব দেবকী নন্দন হস, জয়তি জয়তি কৃষ্ণ বৃষবংশ প্রদীপ, জয়তি জয়তি মেঘ শ্যামল কমলাক্ষ, জয়তি জয়তি প্রতিভাবনাশ মুকুন্দ। এইভাবে একটি সংস্কৃত শ্লোকের মাধ্যমে তিনি স্তুতি করলেন। তার অর্থ হলো, হে এই দেবকী নন্দন দেব জয়যুক্ত হোক, যদুকুল কুলোজ্জ্বলকারী এই কৃষ্ণর জয়যুক্ত হোক, মেঘবৎ শীতল শ্যামবর্ণ কমলাক্ষ এই শ্রীকৃষ্ণের জয়যুক্ত, ভূভার হরণকারী এই মুকুন্দ জয়যুক্ত স্তুতি করলেন। ভাগবতে বলছেন, জয়তি জননির্বাস দেবকী জন্মবাদে, যদু বড় পরিষদ শৈরিত ধীর সন্ন ধর্মম। যিনি জীবগণের আশ্রয়, যিনি অন্তর্যামী রূপে জীবেদের হৃদয়ে অবস্থিত, শ্রী দেবকী দেবীতে জন্মগ্রহণ করিয়াছেন বলিয়া তাহার সম্বন্ধে প্রচলিত আছে। যাদবগণ যাহার সেবক রূপে সভাসদ, যিনি স্বীয় বাহু দ্বারা অধর্মকে দূরীভূত করিয়া স্থাবর জঙ্গমাদির দুঃখ হরণ করিয়া থাকেন, সেই কৃষ্ণ মধুর হাস্য সমন্বিত সুশোভন মুখমণ্ডল দ্বারা ও দ্বারকা ব্রজবনিতা বনিতাদিগের পরমানন্দ প্রেমানন্দ উদ্দীপন করিয়া সর্বোৎকৃষ্ট বিরাজিত আছে। মহাপ্রভু স্তুতি করে যাচ্ছেন। চিরস্থিত বৃদ্ধাং সুস্মিতাসী মুখেন ব্রজপুরন বনিতাং বর্ধন্য কামে দেবন। আর কি বললেন? নাহং বিপ্র ন চ নরপিতং বৈশ্য শূদ্র, নাহং বর্ণী ন চ গৃহ পর্ণিত বর্ণস যদির্বা, কিন্তু প্রত্যন্নি নিখিল পরমানন্দ পূর্ণন্ধিতে গোপীর ভূর্ত কম পদ কমলয়োর দাস্য শোনো দাস্য 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 নো দাস্য। অদ্ভুত অদ্ভুত তিনি স্তুতি করছেন। আমি ব্রাহ্মণ নই। ঠাকুরের সামনে জোরহাত করে মহাপ্রভু বলছেন, স্তুতি করছেন, আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই প্রভু, আমি শূদ্র নই, আমি ব্রহ্মচারী নই, আমি গৃহস্থী নই, আমি বানপ্রস্থী নই, আমি সন্ন্যাসী নই, কিন্তু আমি প্রকট রূপে প্রকটিত নিখিল পরমানন্দ পূর্ণ অমৃত সমুদ্র তুল্য গোপীরমন শ্রীকৃষ্ণের চরণ কমলদের দাস, দাস অনুদাসের দাস মাত্র। আমি ব্রাহ্মণ নয়, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, স্তুতি করছেন।
আমাদের গর্ব হয়তো আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, নিজে নিজে জাতির, নিজে নিজে বর্ণের, নিজে নিজে বংশের একটা গর্ব। মহাপ্রভু বলছেন আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, বৈশ্য নই, শূদ্র নই। সন্ন্যাসী হওয়াও একটা অভিমান আছে যে আমি সন্ন্যাসী নই। গৃহস্থ হওয়াও একটা অভিমান আছে, আমি বড় গৃহস্থী। ভক্ত হওয়ার একটা অভিমান আছে, আমি বড় ভক্ত। কোন আশ্রম যদি নেয় বানপ্রস্থ সন্ন্যাস, তাও অভিমান আছে, বলছে আমি তাও নই। কিন্তু আমি প্রকৃত প্রকটিত নিখিল পরমানন্দ, অমৃত সমুদ্র তুল্য গোপুরমণি শ্রীকৃষ্ণের চরণ কমলদয়ের যারা দাস, সেই দাসের দাস অনুদাস আমি। মহাপ্রভু বলছেন অলৌকিক লৌকিক জগতে 4টি বর্ণ 4টি আশ্রম রয়েছে, সেই হিসেবে কত না আমাদের অভিমান। মহাপ্রভু সেই অভিমান খণ্ড করে বলছেন আমি আপনার যে দাস, সেই দাসের অনুদাস আমি। মহাপ্রভু বলছেন এত করি পুনরূপী করিলা প্রণাম, জোর হাতে ভক্তগণ বন্দে ভগবান। উদ্দণ্ড নিত্য প্রভুর করিয়া হুঙ্কার, চক্রভূমি ভ্রমি বইছে অলাভ আকার। নিত্য প্রভুর যাহা যাহা পড়ে পদতল, শশাগর শৈলমোহী হইল টল। নৃত্য করতে করতে যখন চরণ করছে না ভূমিতে, ধরণী দেবী যেমন হচ্ছে কাঁপছে। শ্রেদ গল্প পুলকাশ্রু কল্প বৈবর্ণ, নানাভাবে বিবসিতা গর্ভহর্ষ দৈন্য। শ্লেদ কল্প, ঘাম বেরোচ্ছে, অশ্রু বেরোচ্ছে, বিবর্ণ তার মুখ, অষ্টসাত্ত্বিক ভাবের উদয়, নানাভাবে বিবসিত গর্ব হয় দৈন্য। কৃষ্ণ নাম করতে গিয়ে মহাপ্রভুর চোখ দিয়ে জল আসছে। শিক্ষণীয় বিষয়, আমরা সংসারী মানুষ, নতুন নতুন ভজন সাধন শিখছি, আমাদের তো কৃষ্ণ নামে জল আসে না। এক কৃষ্ণ নামে হয় সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ। প্রেমের উদয় হয় প্রেমেরও বিকার, শ্লেত কল্প পুলকাদি গলগলদ অশ্রুধার। অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবে যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছয়ে প্রচুর। কৃষ্ণ নাম বিজিতা হে না হয় অঙ্কুর। চৈতন্য চরিতামৃতে অদ্ভুত ভাবে বিশ্লেষণ করে দিলেন এই কটা পয়েন্টে। এক কৃষ্ণ নামে সব পাপ নাশ হয়ে যায়। আমরা তো অনেক কৃষ্ণ নাম করি, হয় না কেন? বলছে এখনো অপরাধ রয়েছে। নিরন্তর এভাবে করে যেতে হবে নাম, নামকে আশ্রয় করে নিয়ে যেতে হবে। মহাপ্রভু তো নামই দিলেন আমাদের, নামেরই মাহাত্ম্য। কলিযুগের নামই সর্বসার। আর তার সঙ্গে কি দিলেন? নাম করবেন, আর নামের সাথে সাথে তাকে স্মরণ করবেন। কেমন স্মরণ? না ওইখানে ব্রজপ্রেমটা মিশিয়ে দিলেন নামের সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া করিয়া করণের বন্ধ। ইহা হইতে হইবে সর্ব জগত নিস্তার, ইহা হইতে হইবে সর্ব পাপের নিস্তার। এই নাম নিলে সমস্ত কিছুই নিস্তার হবে। ধীরে ধীরে হৃদগ্রন্থিগুলো কাটবে নাম করতে করতে, সাধু সঙ্গ করতে 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 করতে। যেমন কলের নিচে আমরা যখন ওই গোবরের ছনা দিয়ে উঠোনে তার হাঁড়িটা রেখে দিলে কি হয়, প্রথমে জল দিলে ঘোলা জলই বেরোয়। অনেকক্ষণ ধরে টিপবেন, দেখবেন জল দিবেন, দিতে দিতে ঘোলা জলটা আস্তে আস্তে স্বচ্ছ হয়ে গেছে। কখন যে স্বচ্ছ হয়েছে না বোঝা যায় না।
ঠিক তেমনি এমনি নাম সাধন সঙ্গ করতে করতেই নিরন্তর কি হবে, এক কৃষ্ণ নামের ফলে কি হবে, জল বেরোবে চোখ চোখ দিয়ে, কাঁদবে সে, বিরহ তার মধ্যে আসবে। আমাদের তো বিরহ আসে না, কারণ আমরা মানে তিনি যে সর্বসাধনের সার, তিনি যে একমাত্র আমাদের আপন, এটা আমাদের এখনো বোধ হয়নি। আমাদের একমাত্র আপন হচ্ছে সংসারটা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ধন, আমার সম্পদ, এটাই সম্পূর্ণ আপন করে নিয়েছি। যার জন্য আমাদের চোখে জল আসে না, যার জন্য সংসারের কারো বিয়োগ হলে আমাদের চোখে জল আসে স্বাভাবিকভাবে, কারণ তাকে তো আমরা আপন করে নিয়েছি। এই কিন্তু এটা জানি না, এই বোধটা নেই যে সংসারের যারা আছে তারা কিন্তু কেউ আপনার আপন নয়, আবার মিথ্যা সম্পর্ক স্থাপন করে রেখেছে। এই মিথ্যা সম্পর্ক স্থাপন করে রাখার জন্যই এই যত রকম দুঃখ। এই জন্য বলছেন মানুষ জন্মের সার্থকতা কি জানেন? মানুষ জন্ম সার্থকতা হচ্ছে আত্ম উপলব্ধি। আত্ম উপলব্ধি কাকে বলে? মানে আমি কে, এটা হচ্ছে আত্মলব্ধি। আপনি কে এটা যদি আমি বুঝে নিই, তার নিজ স্বরূপে অধিষ্ঠান হতে পারবো, অবস্থান করতে পারবো। আমি কে, মহাপ্রভু একদম পরিষ্কার করে নির্দেশ দিয়েছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। একদম পরিষ্কার, আমার স্বরূপ হচ্ছে কৃষ্ণ নিত্য দাস, আর আমরা হচ্ছে কি সংসারের দাস। ঠিক বিপরীত, উল্টো। এই মুখটাকে ঘুরাতে হবে। তো ঘুরবেন কি করে? যখন সংসারের আপনার জ্ঞান হবে, সংসারটা অনিত্য, সংসারটা আমার সাথে যাবে না, এরা কোনোদিন আমার ছিল না, একটা মিথ্যা সম্পর্কের জন্য আমরা এর সাথে মোহবশত পড়ে রয়েছি। এই জ্ঞানটা যখন আপনার হবে, তখন এই সংসারের প্রতি বৈরাগ্য হবে। বৈরাগ্য হলে কি হবে? ঈশ্বরের প্রতি। এই জন্য বলছেন এই তত্ত্ব জ্ঞানটার খুবই দরকার। অজ্ঞানে তমের নাম কহিয়ে কইত, ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছায় আদি সব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে হয় কৃষ্ণ ভক্তি অন্তর্ধান। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভ অশুভ কর্ম, সে এক জীবের অজ্ঞানতম ধর্ম। যাহার প্রসাদে এই তম হয় নাশ। তমনাশ হলে কি হবে? তমনাশ করি করে তত্ত্বেরই প্রকাশ। তত্ত্ববস্তু কি? জ্ঞান। তত্ত্ববস্তু কি? জ্ঞান। তত্ত্ববস্তু কৃষ্ণ। কৃষ্ণ ভক্তি প্রেম রূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। এই জ্ঞান একমাত্র তারই জ্ঞান যদি হয়, এটা হচ্ছে তত্ত্ব জানা। এটা যদি আপনি জেনে নেন, তাকে বলা হচ্ছে স্বরূপ, নিজেকে জানা। আমরা নিজেকেই জানি না। নিজেকে জানি না বলে কি হয়? অজানা জিনিসকে আঁকড়ে ধরে রেখেছি। নিজে যদি প্রকৃতপক্ষে জানতাম, তাহলে কি এক কৃষ্ণ নাম বলতাম যে প্রকৃতপক্ষে এদের সম্বন্ধ নাই। তাহলে আমার সম্বন্ধ কার? আমি যার, সে তার, সে আমার। আমি কার? মমি বংশ জীব লোকে জীবভূত সনাতন, গীতায় বলে দিলেন আমারই অংশ জীব। তাহলে আমি যখন আমার অংশ জীব হয়, তাহলে আমার সঙ্গে তো সম্পর্ক কার? ভগবানের। কিন্তু সেই সম্পর্কটা আমরা ভুলে বলছি। কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কবু স্বর্গে উঠাই, কবু নরকে ডুবাই, দণ্ড যেন রাজা জানি নদীতে চুবাই। জীব নিত্য কৃষ্ণদাস যাহা ভুলি গেলা, সেই দোষে মায়া তারে গলাই বান্ধিলা। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটি পাই কৃষ্ণেরই চরণ। আমাদের দশা কি এটার ফলে আমরা নিত্য সংসারী, নিত্য বহির্মুখ, নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। আমরা নিত্য সংসারী, জন্মে জন্মে ভগবানকে ভুলে গিয়ে আমরা মায়ার দাস হয়ে গেছি। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ। নিত্যবদ্ধ আমরা কোথায়? সংসারে। নিত্য বহির্মুখ,
নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে। তারপরে আমাদের দশা কি? নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। আমরা এই সংসারে সে নরক দুঃখ ভোগ করছি। এই নরক দুঃখ যে ভোগ করছি, এটা কে কে অনুভব করেছেন? ওরা আমরা কেউ অনুভব করি না। দুঃখটাকেই সুখ বলে গিলে গিলে খাই। যেমন উট ওই মরুভূমিতে কাটা খেয়ে খেয়ে ওর মুখটাকে ক্ষতবিক্ষত করে যখন ওই রক্ত বেরোয়, ও মনে করে কি আমি এই কাটা থেকেই যত রকম রস পাচ্ছি। কিন্তু আরে কাটাই রস নাই, তোমার মুখ থেকে রক্ত পড়ছে। সংসারের সুখটা এরকম। এটা দুঃখটাকে আমরা সুখ বলে চাবল করছি, আমরা সবসময় চালিয়ে যাচ্ছি। নিত্যবদ্ধ কৃষ্ণ হইতে নিত্য বহির্মুখ, নিত্য সংসারী ভুঞ্জে নরকাদি দুঃখ। সেই দোষে, এটা দোষ, সেই দোষে মায়া পিশাচী পানিশমেন্ট দেয়, সেই দোষে মায়া পিশাচী দণ্ড দেয় তারে। কি দণ্ড? আধ্যাত্মিক তাপত্রয় জারি তারে মারে। আধ্যাত্মিক তাপত্রয়, আদিদৈবিক, আদিভৌতিক, আধ্যাত্মিক রোগ, শোক, ভূমিকম্প, জন্ম, মৃত্যু, এই সমস্ত আদিদৈবিক, আদিভৌতিক এই যে জ্বালা, এই সমস্ত জ্বালাই দেয়। কিন্তু তবু আমাদের জ্ঞান হয় না। কাম ক্রোধে দাস হইয়া তার লাথি খাই, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পাই, তার উপদেশ মন্ত্রে পিচাসি পালায়। কি? এ মায়া পিচাসি, অজ্ঞান পিচাসি। তার উপদেশ মন্ত্রে পিচাসি পালায়, কৃষ্ণ নিকট যাই তবে কৃষ্ণ চরণ পাই। খুব সহজ। কৃষ্ণ নিকট যাই তবে কৃষ্ণ চরণ পাই। মোবাইল গুলো না যার কাছে আছে একটু সাইলেন্ট করে নেবে। জয় রাধে। কাম ক্রোধে দাস হয়ে আমরা সংসারের মধ্যে রয়েছি, লাথিও খাচ্ছি। এটা দুঃখ, এটা কষ্ট, জন্ম, মৃত্যু, রোগ, শোক, ছেলের আগের দিকে মেয়ে, ছেলে বাবা চলে যাওয়া, বাবার আগের দিকে ছেলের মৃত্যু হয়ে যাওয়া, কত রকম সংসারের দুঃখ আমরা দেখতে পাচ্ছি চোখের মধ্যে, চোখের সামনে। তবুও থাকি। তার মানে কি? এই যে কামনার এগুলো লাথি খাওয়ার, আমাদেরকে লাথি দিচ্ছে, কিন্তু চেতনা এখনো আমাদের হয় না। কাম ক্রোধে দাস হইয়া তার লাথি খাই। এবার লাথি খেতে খেতে কোনো কারণে যদি কাম ক্রোধে দাস হইয়া তার লাথি খাই, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। সংসার ভ্রমিতে কোনো ভাগ্য কেহ তরে, নদীর প্রবাহে যেন কাষ্ঠ লাগে তীরে। এইভাবে কাম ক্রোধে দাস হয়ে আমরা ভবসাগরে হাবুডুবু খাচ্ছি, দুঃখ সমুদ্রে ঘুরছি। ঘুরতে ঘুরতে কি হয়? এই রাধারানী মন্দিরে যখন আমরা একটা স্থান নিয়েছি, তার মানে আমরা পার পেয়ে গেছি। সবাইকে এই জায়গায় আসার সৌভাগ্য পেয়েছে? বলুন, এখানে কত হাজার লোক আছে। এই তো আমরা 10-20 আসছি, রোজই আসি আমরা। তো এটা আমাদের সৌভাগ্য মানতে হবে। ঠাকুরের একটা কৃপা, কোনো জন্মের হয়তো স্বীকৃতি ছিল বলে আমরা এই সাধু সঙ্গ পাই। বলছেন বহুনাং জন্মান্তে জ্ঞান মাম প্রপদ্যন্তে বাসুদেব সর্বমিতি স্বমাহাত্ম দুর্লভা। জন্মের জন্মের পর কেউ কখনো মনে করে যে বাসুদেবই শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বকারণের কারণ। এই ঘুরতে ঘুরতে সমস্ত এক জনম আরেক জনম আরেক জনম, কিন্তু আমাদের জ্ঞান হয় না। জ্ঞান কোথায়? এই সাধু সঙ্গে পাবেন, হরিবাসরে পাবেন এই জ্ঞান। তত্ত্ববস্তু কৃষ্ণ কৃষ্ণ, তাই তত্ত্ববস্তুটা কি? এই জ্ঞানটা কি? তত্ত্ববস্তুটা কি? না, একমাত্র ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ। সম্বন্ধ জ্ঞানটা এটা প্রাইমারি স্টেজ। সম্বন্ধ জ্ঞানটা যদি আমাদের হয়ে যায়, তাহলে যদি প্রকৃতপক্ষে বুঝে নিই, তাহলে সংসারের সঙ্গে সম্বন্ধ আমাদের এক্ষুনি বিচ্ছেদ হয়ে যাবে। আর এটা লিখে রাখুন সাদা কাগজে।
সংসারের সঙ্গে যদি এক্ষুনি সম্পর্ক ছিন্ন করে দেন, এক্ষুনি রাধা মাধবের চরণ আপনি দর্শন করতে পারবেন সাক্ষাৎ রূপে। কিন্তু আমরা সেটা মন থেকে পারি না। কখনো কখনো বৈরাগ্য আমাদের আছে, দূর এই সংসারে থাকবো না। আর যে মালদা স্টেশনে গেল, বৃন্দাবনে চলে যাব, মালদা স্টেশনে গেল, আর যে শুনলো যে আমার পোতাটা অসুস্থ হয়ে পড়েছে, ছাদ থেকে পড়ে গেছে বা খেলতে গিয়ে পা ভেঙে গেছে, ও দৌড়ে আবার চলে আসবে ঘুরে টুরে। কেন? আপনি তো চলে যাচ্ছেন সংসার ছেড়ে। ওই যে না, আমার পোতাটা আবার এরকম হয়ে গেছে। তো টান কিন্তু ওটা বলছে হৃদগ্রন্থি, এ খোলা খুব মুশকিল। আপনি যতই ঝগড়াঝাটি করে চলে যান না কেন, ওই বৃন্দাবনে গেলে কিন্তু ওই সংসারের কথাও মনে পড়বে আপনার। এই হৃদগ্রন্থি বলতে পারবেন না। তাই মহাপ্রভু শিক্ষা দিয়ে গেলেন, রথের আগে কি নৃত্য গীত করছেন আর চোখ দিয়ে জল বেরোচ্ছে। আমাদের বেরোয় না কেন? না এই সংসারের প্রতি আসক্তির জন্য। সেদ গল্প পুলকাশ্য কম্প বইর বর্ণ, নানাভাবে বিবশতা গর্বহর্ষ দৈন্য, আছাড় খাইয়া পড়ি ভূমি গড়ি যায়, সুবর্ণ পর্বত যেন ভূমিতে লোটাই। মহাপ্রভু আছাড় খেয়ে পড়েছেন ভূমিতে। নিত্যানন্দ প্রভু দুই হস্ত প্রসারিয়া প্রভুকে ধরিতে বলে আগে পাশে ধাইয়া, ধরো 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 ধরো। প্রভু পাছে বলে আচার্য করিয়া হুঙ্কার, হরিদাস হরিবোল হরিবোল বলে বলে বার বার। হরিদাস ঠাকুর হরিবোল হরিবোল বলছে। মহাপ্রভু যখন পড়ে গেছেন, লোক নিস্তারিতে হইল তিন মণ্ডল। প্রথম মণ্ডল নিত্যানন্দ মহাবল, কাশীশ্বর গোবিন্দানন্দ যত ভক্তগণ, হাতাহাতি করে হইল দ্বিতীয় বরণ। তারা হাতাহাতি করে ধরলেন। বাহিরে প্রতাপরুদ্র লইলা পাত্রগণ, মন্ডলিয়া করেন লোক নিবারণ। প্রতাপরুদ্র রাজা, তাকে এখনো মহাপ্রভু কৃপা করেননি। তিনি করেছেন কি, বাইরে থেকে লোকগুলোকে সরাচ্ছে, সরে যান সরে যান। হরিচন্দনের স্কন্ধে হস্ত বলাইয়া প্রভুর নৃত্য দেখে রাজা প্রেমাবষ্ট হইয়া। ভক্তগণের ভক্ত সেজে ভক্তবাজ বেশ, রাজার সেই রাজবেশ আজকে নেই। কারণ সর্বভৌম ভট্টাচার্য রায় রামানন্দ বলে দিয়েছিল, এই আপনি মহাপ্রভুর কাছে রাজবেশে যাবেন না, দর্শন করবে না। আপনি সাধারণভাবে সাধারণ মানুষের মতো বেশ ধরে গেছেন। দেখছেন দূরে 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 নিত্য প্রভু নৃত্য দেখে রাজা আবিষ্ট হইলা। হেন করলে শ্রীনিবাস প্রেমাবিষ্ট মন, রাজার আগে রহি দেখে প্রভুর নির্তম। শ্রীনিবাস আচার্য ঠাকুর রাজার আগে দিকে তিনি কি মহাপ্রভুর অপূর্ব নৃত্য দেখছেন। রাজার আগে রহি দেখে প্রভুর নর্তন, রাজার আগে হরিচন্দন দেখি শ্রীনিবাস। হ্যাঁ, রাজা প্রতাপরুদ্রের সম্মুখে শ্রীনিবাস পণ্ডিত হস্তি করে স্পর্শ কয়ে হও এক পাশ। রাজার আগে শ্রীনিবাস আচার্য আছেন, রাজা যেন দেখতে পান, সেই জন্য তাকে একটু একটু প্রভু একটু সরে। নিত্য লোকালো সে শ্রীবাস কিছুই না জানে, বারবার ঠেলে আর ক্রোধ হইল মনে। শ্রীবাস ঠাকুর ওখানে আছে, তাকে একটু সরে যান, হয় না ভিড় হলে একটু সরে যান সরে যান। হ্যাঁ, তো এরকম করে ঠেলছে, ও বিরক্ত হচ্ছে, বারবার এরকম করে ঠেলাঠেলি করছে। হ্যাঁ, ভিড়ের মধ্যে আমরা এটা দেখতে পাই। বারবার বলছে ঠেলছে, বারবার ঠেলে আর ক্রোধ হইল মনে। চাপর মারিয়া তারে কইল নিবারণ, চাপর খাইয়া ক্রুদ্ধ হইল হরিচন্দন। ওকে চর মেরে দিয়েছে। ক্রুদ্ধ হইয়া তারে কিছু চাহে বলিবার, আপনি প্রতাপরুদ্র নিবারণ। প্রতাপরুদ্র রাজা বলছে
আরে কোনো বৈষ্ণব যদি তোমাকে মিলেও দিয়েছে, এটা কৃপা মনে করবা বৈষ্ণবের, হ্যাঁ, তুমি রাগ টাগ করিও না। তাকে ওখান থেকে সরিয়ে দিলেন। প্রতাপরুদ্র নিজে তাকে সরিয়ে দিলেন। ভাগ্যবান তুমি ইহার হস্তস্পর্শ পাইলা, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। বৈষ্ণবের হাতে চর খেয়েছো, সরতে বলেছিল তো, হ্যাঁ। এই হরিচন্দন রাজার কাছে শ্রীনিবাসের আগে দিকে সব ঘোরাঘুরি করছিল, বারবার ঠেলাঠালি করছিল, সরছিল না। এই চর মেরেছে তো, ওই চর খেয়ে তখন প্রতাপরুদ্র তাকে নিবারণ করলেন। থামো থামো থামো, তুমি ভাগ্যবান, তুমি বৈষ্ণবের পরম বৈষ্ণবের হস্ত স্পর্শ পেয়েছ, আমার ভাগ্যে নাহি তুমি কৃতার্থ হইলা। সেই রকমও কৃপা আমি পেলাম না। আমাকে যদি কেউ চড় মারতো, তোমাকে তো চর মারলো, সেই রকম চর মারাও আমি পাইলাম। দেখেন তাহলে কিরকম বৈরাগ্য প্রতাপরুদ্রের মধ্যে রয়েছে। আমাদেরকে কেউ কিছু একটু বললে তো কত প্রেস্টিজ জ্ঞান হয়ে যায়। কোনো সাধু বা যে কেউ কিছু, চর মারা তো অনেক দূরের কথা, যে এরকমই যদি কিছু বলে তাতেও আমাদের রাগ হয়ে যায়। প্রতাপরুদ্র বললেন, তোমার বড় সৌভাগ্য, সেরকম ভাগ্য আমার নেই। প্রভু নিত্য দেখি লোকার হইল চমৎকার, অন্য আছে জগন্নাথ আনন্দ অপার। রথ স্তর করি আগে না করে গমন, অনিমেষ নৃত্যে করে নিত্য দর্শন। এবার মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু সচল অচল জগন্নাথ, সচল জগন্নাথের নৃত্য দেখে তিনি স্থির হয়ে পড়েছেন। রথ কিন্তু আর চলে না। পুরীর পাড়ায় যে হাজার হাজার লোক ধরে টানে না, যখন মহাপ্রভু মনে হয় যে আমি চলবো না, আর টানলেও কিন্তু যায় না। তখন ওই পুরীর পান্ডারা, এখন আধুনিক যুগেও বলছি, যে এখনো তারা নিয়ে যেতে পারেন না রথ। রথকে দাঁড় করিয়ে অনেক স্তুতি করেন, ভোগ লাগান, বাদ্যযন্ত্র বাজান, নৃত্য গীতে করেন, যত রকম ভজন আছে ভজন করেন, করতে করতে আবার হয়তো মহাপ্রভুর যখন ইচ্ছা হলো তখন রথটা আবার চলল। রথ স্থির করি আগে না করে গমন, অনিমেষ নৃত্য করে নিত্য দর্শন। জগন্নাথ মহাপ্রভু রথের উপর থেকে নিত্য দর্শন করছেন অনিমেষ নৃত্যে, পলক করছে না। সুভদ্রা বলরামের হৃদয়ে উল্লাস, নিত্য দেখি দুইজনা শ্রীমুখে হইল হা। তারা যেন মুচকি মুচকি হাসছেন। বলরাম সুভদ্রা দেবী কোথায়? ওই রথ থেকে মহাপ্রভু তার পার্শ্বদের নৃত্য দেখে। উদণ্ড নৃত্য প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাবোদয় হয় সমকার। উদণ্ড নৃত্য করছেন। উদণ্ড নৃত্য মানে আর কোন দিকজ্ঞান কিছু নেই, নেচেই যাচ্ছেন। উদ্দণ্ড নৃত্য করে, উদ্দণ্ড নৃত্যে প্রভুর অদ্ভুত বিকার, অষ্টসাত্ত্বিক ভাবোদয় হয় সম। ওই কালে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়, সাত্ত্বিক ভাব। মাংস ব্রণ সহ রং বৃদ্ধ পুলকিত, শিমুলির বৃক্ষ যেন কণ্ঠকে বেষ্টিত। লোমকূপগুলো এমন খাড়া খাড়া হয়ে গেছে না, প্রত্যেকটা লোমের মধ্যে মাংসকূপগুলো খাড়া করা হয়েছে। শিমুল গাছে যেমন প্রত্যেকটা বৃক্ষের, প্রতি বৃক্ষের ডালপালা মূল ইয়ে থেকে, কাণ্ড থেকে ছোট ছোট দানা কাটা থাকে। শিমুল গাছ দেখেছেন? অনেকে দেখেছেন না শিমুল গাছ? শিমুল গাছ তো চোখেও দেখা যায় না, এখন খুব কম আছে। তো শিমুল গাছে দেখবেন ডালে গোড়াতে সবগুলো শিমুল গাছে কাটা থাকে, কিন্তু কাটা মানে ওই রকম কাটা না, বাবলার কাটা নয়, মানে গোটা গোটা গোল গোল কাটা থাকে এরকম গোটা শরীরের মধ্যে, কাণ্ড থেকে আরম্ভ করে একদম ইয়ের মধ্যে, উপরে ছোট ছোট কাণ্ডগুলো যে ডালগুলো আছে ডালের মধ্যে থাকে। তো লোমকূপগুলো খাড়া খাড়া শিমুলের মতো, কাটার মতো সেই কণ্ঠকে বেষ্টিত হয়েছে। এক দম্ভের কম্প দেখি লাগে ভয়, লোকে জানে দন্ত সব ফসিয়া পড়য়। এক এক দন্তের কম্প দেখি করে, এবার দাঁতগুলো খটখট করে আওয়াজ হচ্ছে। সবাই ভয় পাচ্ছে যে দাঁত না ভেঙে পড়ে। সর্বাঙ্গে প্রষ্টের ছুটে তাতে রক্ত গজ গজ গগ গজ গদ গদ বচ। এবার এই ভাবের জন্য
লোমকূপ থেকে রক্তক্ষরণ হচ্ছে, অল্প অল্প করে রক্ত বেরোচ্ছে, আর মুখে গজ 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 আওয়াজ হচ্ছে, ফেনা ফেনা বেরোচ্ছে। জলযন্ত্র যারা যেন রহে অশ্রু জল, আর চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে। আশেপাশে লোক যত ভিজিল সকল। মহাপ্রভুর নেত্র থেকে যে জল নেত্রাশ্রু পড়ছেন, সেটা যার শরীরে পড়ছে সে ভিজে যাচ্ছে। দেহকান্তি গৌর প্রভু দেখিয়ে ওর, তার দেহকান্তিটা মঞ্চে সূর্যোদয় হয়েছে। প্রভু কান্তি দেখে যেন মল্লিকা পুষ্প সোম। বৈবর্ণ দেহের স্বাভাবিক বর্ণের পরিবর্তনের জন্য বর্ণ হওয়া, প্রভুর দেহের স্বাভাবিক বর্ণ গৌর, কিন্তু এই প্রেমের বিকারের সময় প্রভুর বর্ণ কখনো লাল, কখনো বা মল্লিকা ফুলের মতো একেবারে সাদা হইত। যারা দেখেছেন এই অষ্টসাত্ত্বিক ভাবের জন্য তার বর্ণটাও, মহাপ্রভুর তো গৌরবর্ণ, কিন্তু কখনো সাদা। প্রভু কান্তি দেখি যেন মল্লিকা পুষ্প সম, সাদা ফুল, আর কখনো দেখছি অন্য অন্য রকম লাল রঙের দেখা। কবু স্কন্দ, কবু স্তব্ধ, কবু প্রভু ভূমিতে পড়ই, শুষ্ক কাষ্ঠ সমূহ হস্ত পদ নাচ। মহাপ্রভু আজকে ভূমিতে পড়ে গেছেন, আর কাঠের মতো তার হাত পা হয়ে গেছে, যেন কিছু চলছে না। কবু ভূমি পড়ে, কবু কয় শ্বাসহীন। ভূমিতে পড়ে প্রভু শ্বাস প্রশ্বাস যেমন নাই, তাহা দেখি ভক্তিগণ হয় প্রাণহীন। যারা ভক্তরা রয়েছেন, পার্শ্বদরা, তারা বড় ব্যথা পাচ্ছেন যে প্রভুর শ্বাস প্রশ্বাস মনে হচ্ছে নাই। প্রভুর নেত্র নাসা জল মুখে পড়ে ফেন, অমৃত ধারা চন্দ্রবিন্দে পড়ে যে, সেই ফেন লইয়া ভক্ত নন্দ কইল পান। কৃষ্ণ প্রেমে মত্ত দেহ বড় বড় ভাগ্যবান। এইভাবে মহাপ্রভুর অষ্টসাত্ত্বিক ভাবের জন্য তার দেহ থেকে, তার মুখ থেকে ফেনা নিঃসৃত হচ্ছে। এই মতো তাণ্ডব নৃত্য করি কতক্ষণ, ভাববেশে প্রভুর প্রবেশিল। তাণ্ডব নৃত্য ছাড়ি স্বরূপের আজ্ঞা দিল, হৃদয়ে জানিয়া স্বরূপ গাহিতে লাগিল। এবার বাহ্য জ্ঞান যখন হয়েছে মহাপ্রভুর, স্বরূপকে আজ্ঞা দিলেন। ভাব দেখে স্বরূপ ইশারা করলেন, গাও গাও, ঠাকুরের প্রেমে কথা গাও, সেই তো পরমানন্দ পাইনু, যাহা লাগে মদন মোহনে জুড়ি গেনু। এই গান আরম্ভ করলেন। হ্যাঁ, মদন দহনে কামাগ্নিতে পাইনু মানে পাইলাম, যেই প্রাণবল্লভ সেই কৃষ্ণের বিরহে কামাগ্নিতে দগ্ধ হইতেছিলাম, সেই প্রাণবল্লভকে এখন পাইলাম। যার বিরহে আমি তপ্ত হৃদয় হয়ে গেছিল, আজকে আমি প্রাণবল্লভকে পেলাম, মানে রাধাভাব। রাধাভাবে ভাবিষ্ট মহাপ্রভু মনের ভাব বুঝিয়ে স্বরূপ গোসাই এই পদ গাইলেন। এই তো পরমানন্দ পাইনু, যাহা লাগে মদন দহনে জুড়ি গেলু। এই তো পরমানন্দ পেয়ে গেছি, আমি মাধবকে পেয়ে গেছি। এই পদটি শ্রীমতী রাধিকার উক্তি। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সহিত যখন মিলন হয়েছিল, শ্রীমতী রাধারানী ভেবেছিলেন, আমার এই বুধবার বিরহে বৃন্দাবনে আমি কামাগ্নে দগ্ধ হইতেছিলাম, সৌভাগ্যবশত এখন তার সঙ্গে মিলিত হইলাম। এখন আমার প্রাণ মন দেহ শীতল হইল। এই জন্য রথযাত্রাটা অদ্ভুত একটি ব্রজপ্রেম মিশ্রিত রয়েছে। এই রথযাত্রার গুরুত্ব তত্ত্বটা
তিনি আজকে বৃন্দাবনের পথে যাচ্ছেন, রাধা মাধব, মাধব যাচ্ছেন রাধা রানীর এবং ব্রজ গোপীদের সান্নিধ্যে আসার জন্য, প্রেমের ক্ষেত্রে যাওয়ার জন্য। বৃন্দাবন তো প্রেমের ক্ষেত্র, আর এই প্রেম বিলাস করার জন্য তিনি গোলকধাম থেকে এসছেন। তিনি নিজে আস্বাদন করবেন, ভক্তদেরকেও আস্বাদন করাবেন, এবং জগতে যেন প্রেম প্রতিষ্ঠা হয় তারও ব্যবস্থা তিনি করবেন। সেই জন্য তো তিনি গোলকধামে এসছেন। কারণ জগতে যদি প্রেম না থাকে তাহলে জগৎ স্থায়ী হয় না, জগৎ টেকে না। জগতে যদি প্রেম না থাকে তাহলে মানুষে মানুষে হানাহানি, মারামারি, শত্রুতায় সমস্ত ধ্বংস হয়ে যাবে। এটা যখন চরম পর্যায়ে আসে তখনই ভগবান এখানে এসে প্রেম দান করে দিয়ে যান, প্রেমের দিক নির্দেশ করে যান, প্রেমের মাধুর্য আস্বাদন করে যান, ভক্তগণকে প্রেমকে প্রতিষ্ঠা করে যান। তো ব্রজে আর কি প্রেম যে লীলা করলো, তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই প্রেমের আস্বাদন তো আমি করতে পারলাম না, এ তো শ্রীমতী রাধারানী আর তার ব্রজগোপীরা করলো। এরা তো, আমি হয়ে গেলাম বিষয়, এরা হচ্ছে আশ্রয়। তো কখনো বিষয় তত্ত্ব আশ্রয় তত্ত্ব যদি না হয়, কনভার্ট যদি না হয়, একটা অপরটা যদি না হয়, তাহলে ভাবটা বুঝবো কি করে? আমার সঙ্গে রাধারানী ব্রজগোপীরা প্রেম করে যে আনন্দ পায়, সেই আনন্দটা আমি উপভোগ করব কি করে? কেমন সেই প্রেম, কেমন তার মাধুর্য? এই তিন বাঞ্ছা নিয়ে ওইটা কিন্তু ওই ব্রজে পূরণ হয়নি। কার? ভগবান শ্রীকৃষ্ণের। ওই লীলার সমাপ্ত হচ্ছে নবদ্বীপ লীলা। সেই তিনি রাধা ভাব নিয়ে আবার নবদ্বীপে অবতীর্ণ হলেন। রাধা ভাবে কি কৃষ্ণ আবিষ্ট হয়ে রাধার যে প্রেমের রস, যে আনন্দ তিনি উপভোগ করলেন লীলার মাধ্যমে। এই নবদ্বীপ লীলা, গৌরাঙ্গ লীলা, গৌর লীলা, এটা ব্রজলীলারই পরিসমাপ্তি, এটা আলাদা কোনো অবতার নয়। ব্রজেন্দ্র নন্দনেই সেই ব্রজের লীলা পরিতুষ্ট করার জন্য, সম্পূর্ণ করার জন্য তিনি নবদ্বীপে এসছেন। তাতে কি হলো না, সমস্ত জীবও সেই আনন্দের আস্বাদন করলেন। ব্রজভাবের কোন ভাব লইয়া যাই ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পাই ব্রজে। ব্রজলোকের কোন ভাব, মহাপ্রভু উন্নত উজ্জ্বল রসের কথা বলে দিয়ে গেলেন। কি উন্নত রসের কথা গো? প্রেম। কেমন প্রেম? বলছে এটা দাস্য প্রেম নয়, এটা সাক্ষ্য প্রেম নয়, এটা বাৎসল্য প্রেম নয়, এটা হচ্ছে মধুর প্রেম, কান্তা প্রেম। বলছে এটা কান্তা প্রেম। বলছে এটা কান্তা প্রেমও নয়, তাহলে কি প্রেম? ওই তার উপরে কিছু আছে নাকি? রায় রামানন্দকে জিজ্ঞেস করছে, ঠিক আছে এও হয়, আগে কহ। তখন রায় রামানন্দ বলেছিলেন রাধা প্রেম সর্বশান্ত সার। সেই প্রেম এই নীলকে না হয়, এই পৃথিবীতে সেই প্রেম নাই। এই প্রেমের বৈশিষ্ট্য কি না, এই প্রেমের যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে প্রাণে না জিয়। যদি একবার প্রেম হয়ে গেল, যদি যোগ হয়ে গেল, তাহলে বিয়োগ হবে না। আর যদি বিয়োগ হয়ে গেল, তাহলে ও বাঁচবেই না, ও প্রাণী শেষ হয়ে যাবে। যদি হয় যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে প্রাণী না জিয়। সেই প্রেমটা তিনি দান করে গেলেন। এখন মুশকিলটা হচ্ছে, আমরা যে সাধন ভোজন করছি না, তাতে এই যে শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, 5 রকম রসের কথা বলা হয়েছে। মুখ্যত 4টা, শান্তটাকে যদি বাদই রাখি আমরা প্রাইমারি স্টেজে, এক একজনের ভাব, এক একজনের প্রকৃতি, পূর্বজন্মের স্বীকৃতি অনুযায়ী মনের মধ্যে একটা তাদের ভাব থাকে। কেউ দেখেন না গোপালের পুজো করে, তাই না?
কেউ দাস্যভাবে পুজো করে, কেউ সাক্ষ্যভাবে পুজো করে, কেউ আবার মধুরভাবে পুজো করে। সমস্ত ভক্তরা প্রথম দিকেই যে মধুরভাবে ভোজন করবে তা কিন্তু নয়, তা কিন্তু নয়। যারা গোপালকে ভোজন করবেন, কিন্তু মহাপ্রভু গোপালের ভজনের ঊর্ধ্বেও আমাদেরকে দিক নির্দেশ করে দিয়েছেন। যদি ওই ভজনে কারো লোভ হয় তাহলে গোপালের থেকেও আর ওই মধুর ভজনে তারা যাবে, বাৎসল্য প্রেম থেকে তারা মধুর ভজনে যাবে। এর পাথেও কি? একমাত্র লোভ। যদি লোভ হয়, এই লোভটা যদি কোনো সংস্কার, কোনো স্বীকৃতি যদি থাকে, সাধুগুরু বৈষ্ণবের চরণে যদি আমাদের পরম ভক্তি হয়, তাহলে তাদের কৃপায় ওই মধুর রসের লোভ আমাদের জন্মাবে। যদি লোভ হয় তাহলে ওই ভজনে ঢুকতে পারবেন। আর জোর করে যদি ঢুকতে যান তাহলে বহু রকম জ্ঞানের শাখা প্রশাখা দিয়ে আপনাকে সেখান থেকে ভ্রষ্ট করে দিবে। যার জন্য আমাদের বৈষ্ণব সমাজে অনেক অপসম্প্রদায় সৃষ্টি হয়ে গেছে। তারা এই তত্ত্বটা বুঝেই না, প্রেমের তত্ত্ব। তারা মনে করে যে স্বামী স্ত্রী আর এটাকে নিয়ে আমাদের ভজন, তা কিন্তু নয়, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা প্রেমের বিষয়টা। সেজন্য বলছেন যে আপনি দাস্যভাবে গোপালকে ভজনা করুন, কোনো অসুবিধা নাই। যার যেই ভাব সেই সর্বোত্তম, ততস্থা হইয়া বিচারিলে আছে তার উত্তম। যার যেটা ভাব সেটাই ভালো, সেভাবেই চলুন। আপনি গুরুদেবের কাছে যুগল মন্ত্র দীক্ষা নিয়েছেন, আপনি গোপালের সেবা করতে পারেন না, আপনাকে যুগলের সেবা করতে হবে। তাহলে গোপালের মন্ত্র নেন, দাসরায়ের মন্ত্র নেন। এই এবার এটাও হতে পারে যে কেউ গোপালের সেবা করছে, ঠিক আছে, তারপরে সাধুগুরু বৈষ্ণব কোনো নিষ্ঠাবান বৈষ্ণবের সঙ্গে এসে তার মনের ভাবের একটা পরিবর্তন হচ্ছে, সেখান থেকে সে আস্তি সংস্কার হয়ে সে কিন্তু সেই জায়গায় আবার মধুর রসে আসতেই পারে, অসুবিধার কোনো কারণ নাই। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, অনেকে সংস্কার হয়ে আবার আসছে। অনেক বাবাজিকে দেখেছি, নাম বলবো না, যারা এরকম সহজিয়া মার্গে ছিলেন, যারা অসংখ্য ভক্তর সংস্পর্শে এসেছেন বৃন্দাবনে বা নবদ্বীপে, তাদের সংস্পর্শে এসে অনেকেই তারা নিজের বেশ চেঞ্জ করে দিয়েছেন। করে দিয়ে কি হয়েছে, রাধা মাধবের সেই প্রেমের রসে গোপীভাবে সেই মঞ্জুরি স্বরূপের ভজনে তারা আবদ্ধ হয়েছেন। আরেকটা জিনিস মনে রাখবে, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। তো এই দাসত্ব করা বা সেবা করার অধিকার সবারই আছে তো, কিন্তু আমরা জীব তো, আমরা যেহেতু স্বতন্ত্রময়ী সেবার আমাদের অধিকার নেই, আনুগত্যময়ী সেবার হচ্ছে আমাদের অধিকার জীবের। স্বতন্ত্রময়ী মানে কি আমি নিজের ইচ্ছায় আমি সেবা করব, এই অধিকার আমাদের নেই। তাহলে আমাদেরটা কি আছে না, কেউ যদি আমাকে নির্দেশ দেয়, ইন্ডিকেশন করে দেয় যে তুমি এটা সেবা করো, তো যারা সেবার মধ্যে রয়েছে, কারা রয়েছে, মঞ্জুরি গণ রয়েছেন নিকুঞ্জ নিভৃত কুঞ্জে, তারা যদি আপনাকে আদেশ দেন তাহলে আপনি সেবার অধিকার পাবেন, নালে পাবেন না। ললিতা বিশাখা তো পাইনি, আর কার কথা বলবেন? মঞ্জুরিরা যে অধিকারটা পেয়েছে, হ্যাঁ, মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হে রিব সদা যুগল রূপ রাশি নমন। গাইছি তো আমরা, কি চাইছি, কি গাইছি, কি চাইছি, এটা মনে করেছেন তো নাকি? ওটার দিকে দৃষ্টি দিয়েছেন তো? মোর মনে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। তাহলে আপনার মনে কি কোনো অভিলাষ নাই? ধনং দেহি জনম দেহি, আমার ছেলেটার চাকরি হয়ে যাক, মেয়েটার বিয়ে হয়ে যাক, ধন সম্পত্তি বাড়ুক, ব্যবসায়, এগুলো অভিলাষ নেই তো? কি অভিলাষ?
না বিলাস কুঞ্জে দিও বাস, এই অভিলাষে গেছেন, তাহলে কোন পর্যায়ে গেছেন এবার চিন্তা করুন আপনি। এই জন্য মনটাকে ওইখানে নিয়ে যেতে হবে। মোর মনে এই অভিশাপ, বিলাস কুঞ্জে দিও বা, বিলাস কুঞ্জ যেখানে সেবা ছাড়া অন্য কিছু নেই, সেবার মধ্যেই আনন্দ, সেবা করেই আনন্দ। এটা হচ্ছে প্রেমের মাধুর্য। আমরা এটা উদাহরণ দিয়েও দেখতে পারি সংসারের মধ্যে। সংসারের মধ্যে যাকে আপনি যত ভালোবাসেন তাকে সেবা করেই আপনি সন্তুষ্ট হবেন, তাই তো? আপনার স্ত্রীকে, আপনার স্বামীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে যদি আপনি প্রকৃতপক্ষে ভালোবাসে থাকেন, তাহলে ওর সন্তুষ্টির জন্য আপনি কিছু করবেন। আমার ছেলেটা এটা খেতে ভালোবাসে, মা কি করে? তখন ওইভাবেই রান্না করে, ওটা চিন্তা করে। তাহলে ওর আভাসটা আমরা সংসারের মধ্যে পাই, কিন্তু এটা সম্পূর্ণ 100% পিওর না আর কি, এর মধ্যে কাম আবার লুকিয়ে রয়েছে। কিন্তু উদাহরণের জন্য, এটা বোঝার জন্য আমরা এটা উদাহরণ দিই যে আমরা ছেলেকে তার সন্তুষ্ট করার জন্য, তার সন্তুষ্টির জন্য আমরা রান্না করি, তার সেবা করি। ঠিক তেমনি ওই বিলাসকুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের, রাধা মাধবের সন্তুষ্টির জন্য, তাদের সুখের জন্য কেবলমাত্র সেবা করার এই অধিকার মঞ্জুরি স্বরূপ। ওইখানেই মহাপ্রভু আমাদেরকে হাত ধরে নিয়ে গেলেন। চারটিখানি কথা নয়, সমস্ত বেদ শাস্ত্রে, সমস্ত নিগম শাস্ত্র যা আছে, 18টি পুরাণ থেকে আরম্ভ করে রামায়ণ মহাভারত যাই গ্রন্থ বলুন না কেন, চরম পরিণতি হচ্ছে মহাপ্রভু যেটা দিয়ে গেলেন সাধনের পরম পরাকাষ্ঠা, এই মঞ্জুরি স্বরূপের ভজন, রাধা মাধবের সেবার নিবৃত্ত নিকুঞ্জে গোপীদের আনুগত্য সেবার অধিকার একমাত্র মহাপ্রভু দিয়ে গেলেন, এর আগে কেউ দিতে পারেনি। ফলে আমরা বড় ধন পেয়েছি, এই ধনের সন্ধানও পেয়ে গেছেন, সন্ধান পেয়ে গেছেন। এইবার আপনি সন্ধান পেয়ে গেছেন যে আপনি ধন আছে আপনার বাড়ির এই দিকে, এই কোণে, এটা পেয়ে গেছেন আপনি। এইবার আপনি কোদাল দিয়ে, হাসুয়া দিয়ে ওইখানকে মাটিটাকে কোপান, আর ধনের কলসি আপনি পেয়ে যাবেন ওখানে। আপনি সন্ধান পেয়ে গেছেন। কি সন্ধান পেয়েছেন? এই ধনের কথা, প্রেম ধনের কথা। কার কাছে পাবেন? ওই খুরপি নিয়ে কোথায় কি করবেন? ওইটা নিয়ে অন্বেষণ করুন, সদ্গুরুর অন্বেষণ করুন। যারা ভজন পরম বৈষ্ণব তাদের সান্নিধ্যে যান, তাহলে এই ভজনটা আপনি পাবেন, নাহলে কোথাও পাবেন না। নিষ্কিঞ্চ বৈষ্ণব। মহাপ্রভু এখানে বলেছেন যেই কৃষ্ণ তত্ত্ববত্তা সেই গুরু হয়। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা মানে কৃষ্ণ তত্ত্বকে যিনি বুঝে নিয়েছেন একদম নিষ্কিঞ্চন ভাবে, যে একমাত্র গোবিন্দ রাধা মাধব ছাড়া আমার কিছু নেই, এইরকম ভাব নিয়ে যিনি ভজন করেন, সংসারের প্রতি যার কোনো রকম আকর্ষণ নেই, এরকম কৃষ্ণ তত্ত্ববেত্তা যদি সে ব্রাহ্মণ হয়, ক্ষত্রিয় হয়, বস্ত্রীয় হয়, ডোম হয়, চামার হয়, তবু সে গুরু হতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। একদম মহাপ্রভু দরজা খুলে দিয়েছেন। কিন্তু ওই সুযোগটা আমরা নিয়ে নিয়েছি কিছু কিছু গুরুদেব। আমি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা, আমি কতটা ভজনে ওই জায়গায় আমি যেতে পেরেছি কিনা, গীতার মধ্যে স্থিতিপ্রজ্ঞ জ্ঞানীদের কাছে যে জ্ঞানীর লক্ষণ, প্রকৃত ভক্তের লক্ষণগুলো যেগুলো বলা হয়েছে, সেগুলো আমার মধ্যে প্রস্ফুটিত হয়েছে কিনা, এগুলো বিচার করার তো আমি নিজে নিজেই বিচার করতে পারবো। একজন গাল দিচ্ছে, তাতে আমার ক্রোধ হচ্ছে কিনা আপনি বিচার করুন, ওই পর্যায়ে আপনি এসছেন কিনা। কৃষ্ণ তত্ত্ববেত্তা তা না বিচার করে আমরা কিন্তু এখনো সবাই গুরু হয়ে গেছে, এখানে গুরুর অভাব নাই। এই কথাটা ব্রাহ্মণ সমাজ আজকের দিনে এই যে কয়েকটা বলেছে যে কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, তারা কিন্তু ভালো হৃদয় বলছেন ঠিকই, যে মহাপ্রভু বলেছেন ঠিকই আছে, কিন্তু কথা হচ্ছে কি এটার সুযোগ নিয়ে যারা সুযোগ সন্ধানী, তারা কিন্তু নিজের যে গুরু সেজে আর যত পাইকারি হারে সব দীক্ষা দিয়ে যাচ্ছে আর শিষ্য বাড়িয়ে যাচ্ছে।
তাতে ইনকাম আছে, আর্থিক বিষয়টা মাথায় থাকে সবসময়। ফলে কি হবে, अंधा गुरु बैठा चेला दोनों नरक में ठेला ठेला। गुरु और शिष्य दुजनेই নরকে যাবে, দুজনে अंधा गुरु बैठा चेला दोनों नरक में ठेलाम ठेला। এরা দুজনেই নরকে যাবে, কারণ গুরুরও কৃষ্ণ তত্ত্ববেত্তা নাই, আর যে কৃষ্ণ তত্ত্ববেত্তা নাই সে আবার শিষ্যকে কি শিখাবে? গুরুরই তো আচরণ ঠিক নাই, তাই না? এই জন্য গুরু নির্বাচন বড় খুব সন্দীপনে পা হাঁটতে হবে। তো আমরা তো দেখি যে গুরু নির্বাচন করতে গিয়ে আমরা তো দেখি যে ভালোভাবে খেতে করতে পারবো, ঠাকুরের নামও নিতে পারবো, ওই গুরুটা ভালো। কিছু গুরু বললো যে না, সপ্তাহে একদিন নিরামিষ খেলেই হবে, অন্যদিন নিরামিষ খেয়ে কী দরকার, আত্মার কষ্ট দিয়ে কী হবে, একদিন নিরামিষ খেলেই হবে। তো আমরা আমাদের মনে কী হবে যে না, এই গুরুটা ভালো আছে, ভালো। আমার গুরুদেবের কাছে কয়েকজন বেশ ধনী ব্যক্তি এসেছিলেন দীক্ষা নেওয়ার জন্য। তো বললেন যে আমার কাছে দীক্ষা নিতে নিরামিষ খেতে হবে, আগে নিজে একটু তৈরি হও, নাম করো। ওই নিরামিষের কথা শুনে কিন্তু তারপরে আর দেখা করতে আসে। আর অন্য কাছারে নিয়ে নিয়েছে যে হ্যাঁ এখন খান না, নাম করতে করতে নিরামিষে যখন চলে যাবে তখন আপনি ইয়ে করবেন, অসুবিধা নেই। তার কাছে ভিড় অনেক, আমার গুরুদেবের কাছে অত ভিড় টির নাই, লোক সংখ্যা কম। এখনও বৃন্দাবনে অনেক বাবাজি আছেন যারা দীক্ষা দেন, কিন্তু দীক্ষা দেন মানে আপনি গেলেই কিন্তু দীক্ষা দেবেন না, আপনাকে পরখ করে নেবে যে আপনি নাম করছেন কিনা, আপনার সদাচারী কিনা, ইত্যাদি ইত্যাদি। তো দীক্ষা নিতে গেলে, সদ্গুরু পেতে গেলে গুরুর সান্নিধ্যে পরম যারা বৈষ্ণব, নিষ্কিঞ্চন যারা বৈষ্ণব, সেই বৈষ্ণবের সান্নিধ্য থেকে আচার আচরণগুলো শিখে নিয়ে গিয়ে নাম দীক্ষা নিলেই যে নিতে হবে তার কোনো মানে নাই। আপনি অদীক্ষা অবস্থায় ঠাকুরের নাম নিতে পারেন, নাম করতে করতে কী হবে, নামের একটা ক্রিয়া আপনার মধ্যে কিছু না কিছু হবেই, এটা হচ্ছে হৃদয় শুদ্ধ হয়ে যাওয়া। এর নাম করুন, দীক্ষা না হয়েছে। অনেকে বলে কি দীক্ষা না হলে আমি কি ইয়ে করতে পারবো, ঠাকুরের নাম নিতে পারবো? একদম নিতে পারবে, কোনো অসুবিধা নাই। ঠাকুরের নাম নিতে গেলে দীক্ষা নিতে হবে, আর না নিলে কি নাম নেওয়া যায় না? না নেওয়া অবস্থা আপনি নাম নেবেন, কিন্তু দীক্ষা নেওয়া প্রয়োজন। যখন হৃদয় আপনার শুদ্ধ হয়ে যাবে, আপনি কোনো গুরুর কাছে গিয়ে দীক্ষা নেবেন। নরোত্তম ঠাকুর মহাশয় লোকনাথ কাছে গুরু দীক্ষা নিতে গেছিলেন, কোথায়? বৃন্দাবনে। লোকনাথ গোস্বামী তাকে দীক্ষা দেননি। এই নরোত্তমের পথগুলো যে আমরা গাই, দেননি। তিনি গুরু অন্তর থেকে গুরু মেনে নিয়েছিলেন, গুরু সেবায় তিনি নিয়োজিত হয়ে গিয়েছিলেন। ভোরবেলা বাহ্যকৃত্য করতে যখন গুরুদেব যেতেন, রাস্তা পরিষ্কার করে দিতেন, জল ভরে দিতেন, ইত্যাদি ইত্যাদি। গুরুদেব ভাবতেন যে কী ব্যাপার, কে আমার এই রাস্তা পরিষ্কার করে দেয় এখানে? তখন দেখছি যে লোকনাথ নরোত্তম ঠাকুর। তো নরোত্তমকে বললো, তখন প্রথম দিকে দিতে যায়নি দীক্ষা, তখন দেখছি যে না, এই গুরুর প্রতি যখন নিষ্ঠা আছে, তাহলে নিশ্চয়ই গুরুর প্রতি যদি নিষ্ঠা হয়, তাহলে নিশ্চয়ই ভগবানের প্রতি তার নিষ্ঠা আছে, সেবার তার পরিপাটি আছে, তাহলে এটা যোগ্য পাত্র। গুরুদেবও কিন্তু পরখ করে নেবে শিষ্য ঠিক কিনা, শিষ্যও কিন্তু পরখ করে নেবে গুরুদেব ঠিক কিনা। আপনি দেখে নেবেন গুরু কেমন, তার আচার আচরণ দেখে বুঝতে পারবেন। এইভাবে গুরু পরম্পরায় গিয়ে সেই গুরুর কাছে দীক্ষা নিয়ে আপনি ভজন সাধন করবেন। আর এই ভজনের কথা তো এখানে বলাই হলো যে মহাপ্রভু সেই বিলাস কুঞ্জে বাসের মধুর রস, উন্নত উজ্জ্বল রসের কথা তিনি বললেন, যেটা আমাদের ভাব অনুযায়ী সেটা আমরা গ্রহণ করতে পারি। সবাই কিন্তু ওই জায়গায় যেতে পারবে না। একমাত্র মূল্য হচ্ছে তার লোভ। সাধুগুরু দীক্ষা নেওয়ার পর, সাধুগুরু বৈষ্ণবের নিরন্তর সাধুসঙ্গ করার পর, লীলা, তার রূপ, তার গুণ, এই সমস্ত শোনার পর মনের বৃত্তি যখন ওই লোভের ওই ভজনের দিকে যখন আপনার কী হবে, মনটা আকৃষ্ট হবে, তখন আপনি ওই মধুরভাবে আকৃষ্ট হবে। মহাপ্রভুকে সেইভাবে আজ গান শোনাচ্ছেন স্বরূপ গোসাই। সেই তো পরমানাথ পাইনু, যাহা লাগি মদনে মোহনে জুড়ি গেলু। বিরহদশা রাধারানীকে বলে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় যে আমি এই কয়েকদিনের মধ্যেই আসবো, একদিন পরেই আসবো, কিন্তু আর ফেরা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যখন ফেরালেন তখন
যখন চলে যাচ্ছিলেন দ্বারকায়, তখন রাধারানীর গোপীরা তারা কত বিলাপ করে ক্রন্দন করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বিরহে। এটাকে মাথুর বলা হয়। সেই লীলা স্বরূপ গোসাইকে বললেন, ইন্ডিকেশন করলেন, আর তখন ওই রাধারানীর ওই বিরহের কথা তিনি গান করলেন। এই ধোয়া উচ্চস্বরে গাই দামোদর, আনন্দে মধুর নৃত্য করেন ঈশ্বর। এই বিরহের কথা বলে মহাপ্রভু তখন নৃত্য আরম্ভ করলেন। ধীরে ধীরে জগন্নাথ করিল গমন, আগে নৃত্য করি চলে সচির নন্দন। এবার রথ চলতে আরম্ভ করেছে, চলছে, আর আগে আগে মহাপ্রভু নৃত্য করছেন। জগন্নাথ নৃত্য দিয়া শোভে গায়ে নাচে, জগন্নাথের নেত্র দিয়া, জগন্নাথের প্রতি সবাই তাকিয়ে আছে, আর কি নাচছে গাইছে। কীর্তনিয়া সহ প্রভু চলে পাছে পাছে, আর কীর্তনদের পিছনে পিছনে তিনি চলছেন। জগন্নাথের মগ্ন প্রভুর নয়ন হৃদয়, শ্রীহস্ত যুগে করে গীতের অভিনয়। তার নয়ন্ত বিগলিত হস্তাদি ভঙ্গি দ্বারা গানের অভিপ্রায় ব্যক্ত করছেন জোরাত করে, আর কীর্তন করে যাচ্ছেন। জগন্নাথের মগ্ন প্রভু নয়ন হৃদয়, শ্রীহস্ত যুগে জোরহাত করে গীতের অভিনয়। গোরা যদি আগে না যায় শ্যাম হয় স্থিরে, গোরা আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। মহাপ্রভু যদি না চলছেন, রথ থেমে যাচ্ছে। হ্যাঁ, গোরা যদি আগে না যায় শ্যাম হয় স্থিরে, গোরা আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। আর মহাপ্রভু যেই না চলছেন, রথ কিন্তু চলছে। মহাপ্রভু যদি রথের সম্মুখে না থাকেন, যদি রথের পিছনে থাকেন, তাহলে জগন্নাথ রথ আর চলে না। জগন্নাথ ঠাকুর বলছেন, মহাপ্রভু তো নেই, নৃত্য আর দেখা যাচ্ছে না, হয়তো পাশে আছেন বা পিছনে আছেন, রথ আর চলে না। মহাপ্রভু রথের সম্মুখে আসলেই তখন রথ চলতে আরম্ভ করে। গোরা যদি আগে না যায় শ্যাম হয় স্থিরে, গোরা আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে। এই মতো গৌর শ্যাম করে ঠেলা ঠেলি, সরস শ্যামের রাখে গৌর মহাবলী। নাচিতে নাচিতে প্রবর হইল ভাবান্তর, বাহু তুলি শ্লোক পড়ে করি উচ্চ। এইভাবে শ্লোক পড়ে পড়ে এই রথকে তিনি নিয়ে চললেন মহাপ্রভু গণ্ডিচায়। বহু লীলা আছে। মহাপ্রভুর কৃপা হলে পরবর্তীকালে আমরা আস্বাদন করব। আগামী শুক্রবার দিন উল্টো রথ। আগামীকালে আমাদের বিজয় দাদা উনি পাঠ করবেন। আগামী শুক্রবারের দিন উল্টো রথ হবে, আর শনিবারের দিন একাদশী আছে। এই একাদশীতে চাতুর্মাস্য ব্রত আরম্ভ হয়। এই একাদশী থেকে পটল, বেগুন এগুলো খাওয়ার মুলো এগুলো খাওয়ার নিষেধ আছে। যে যতটা পারবেন মানবেন, আর নিয়ম সভার সময় তো মানতেই হবে। কিন্তু এই চাতুর্মাসে পটল, বেগুন, মূলো এই তিনটা জিনিস, বরবটি, ছিম এগুলোকে অ্যাভয়েড করবেন। এই চাতুর্মাস আরম্ভ হচ্ছে এই একাদশী থেকে। আর তারপরে পূর্ণিমাতে আছে গুরু পূর্ণিমা। এইভাবে আমাদের কোথা দিয়ে আমরা চলবে। মহাপ্রভুর কৃপা হলে, জগন্নাথ ঠাকুরের কৃপা হলে প্রতি বছর যেন এরকম আমরা করতে পারি, আনন্দ উৎসাহের সঙ্গে তার সেবা পূজা করতে পারি, রথযাত্রা আমরা করতে পারি। জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয়
Hare